আমরা অনেকেই অনেক বড় বড় পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আর বাস্তবায়ন করা হয়ে ওঠে না। ভাবি আজ না, আগামীকাল থেকে শুরু করব। দিন যায়, মাস যায়, কিন্তু সেই আগামীকাল আর আসে না। এই যে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা, একেই বলা হয় দীর্ঘসূত্রতা। এটি কোনো স্বভাবগত অলসতা নয়, বরং মনের অস্থিরতা। আপনি যখন কোনো কাজকে ভয় পান বা কঠিন মনে করেন, তখন আপনার মন আপনাকে সেই কষ্ট থেকে দূরে রাখতে চায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই চক্র ভেঙে কাজে মনোযোগ দেওয়া যায়। প্রথম পদক্ষেপ, 2 মিনিটের নিয়ম। দীর্ঘসূত্রতা কাটানোর সবচেয়ে কার্যকর উপায় হলো 2 মিনিটের নিয়ম। কোনো কাজ যখন আপনার কাছে বিশাল বা কঠিন মনে হয়, তখন তা করার ইচ্ছাই মরে যায়। তাই নিয়ম করুন, কাজটি মাত্র 2 মিনিটের জন্য করবেন। পড়তে বসতে অনীহা হচ্ছে, মাত্র 2 মিনিট বইয়ের পাতা খুলুন। ব্যায়াম করতে ইচ্ছে করছে না, মাত্র 2 মিনিট কিছু শরীর চর্চা করুন। একবার যখন আপনি কাজ শুরু করে ফেলেন, তখন আপনার মন স্বতঃস্ফূর্তভাবেই তা চালিয়ে যাওয়ার আগ্রহ পায়। মনে রাখবেন, যে কোনো বড় কাজের শুরুটাই হলো বিজয়ের প্রথম ধাপ। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা। একটি বড় পাহাড় দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু যদি আপনাকে সেই পাহাড়ের একটি ছোট পাথর সরাতে বলা হয়, তবে আপনি সহজেই পারবেন। কাজের ক্ষেত্রেও একই নিয়ম খাটে। বিশাল কোনো কাজের বোঝা দেখলে ভয় পাবেন না। কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করুন। একটি অংশ শেষ করার পর আপনি যখন দেখবেন কাজটির অগ্রগতি হচ্ছে, তখন আপনার মনে এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হবে। এই তৃপ্তি আপনাকে পরবর্তী অংশটুকু করার শক্তি যোগাবে। পরিবেশ ও মনোযোগের বাধা নিয়ন্ত্রণ। আমাদের ইচ্ছাশক্তি সীমিত, তাই নিজেকে প্রলোভন থেকে দূরে রাখুন। কাজ করার সময় মুঠো ফোন বা মনোযোগ নষ্ট করে এমন সব কিছু দূরে সরিয়ে রাখুন। আপনার কর্মক্ষেত্রকে এমনভাবে গুছিয়ে রাখুন যেন সেখানে কাজ ছাড়া অন্য কিছু করার সুযোগ না থাকে। আপনি যখন আপনার চারপাশ গুছিয়ে নেবেন, আপনার চিন্তাগুলো ততটাই গোছানো হয়ে আসবে। পরিবেশ পরিবর্তন করলে আপনার কাজের ধরনও দ্রুত পরিবর্তন হয়। নিজেকে ক্ষমা করা। সবচেয়ে বড় ভুলটি হলো কাজ করতে দেরি হয়ে গেলে নিজেকে দোষারোপ করা। আপনি যখন নিজেকে দোষ দেন, তখন আপনার মানসিক চাপ বাড়ে, আর সেই চাপ থেকে বাঁচার জন্য আপনি আবার নতুন করে কাজ ফেলে রাখতে শুরু করেন। ভুল থেকে শিক্ষা নিন এবং পরের কাজের জন্য নিজেকে ক্ষমা করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। নিখুঁত হওয়ার চেয়ে কাজ শুরু করা অনেক বেশি জরুরি। শেষ কথা, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা মানে নিজের সম্ভাবনাকে ধীরে ধীরে হত্যা করা। যারা সময় মতো কাজ শেষ করে, পৃথিবী তাদেরই মনে রাখে। আজকের এই ভিডিওটি দেখার পর কোনো একটি কাজ যা আপনি অনেক দিন ধরে জমিয়ে রেখেছেন, তা আজই 2 মিনিটের জন্য হলেও শুরু করুন। আপনি আজ কোন কাজটি শুরু করছেন? কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে সব সময় কাজের কথা বলে কিন্তু শুরু করতে পারে না। এমন আরও জীবনমুখী আলোচনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ব্লেজ মার্ক ইন্সপিরেশন। শুরু করুন আজই। ধন্যবাদ।